وقرنا في بيوتكن تبرجنا تبرج الجاهلية الأولى আল্লাহ পাক জানায়া দেয় তোমরা সাহারি যুগের মহিলাদের মতো তোমরা পদস্মরণ করিও না, যেও না, রাস্তায় যাইও না, সাহারিদের মতো চলিও না। ও আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ লাগাবেন, কথাগুলো দিনের কান দিয়ে শ্রবণ করবার। মহিলাদের ব্যাপারে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। বর্তমান যত ওয়াজে যাবেন মহিলার সংখ্যা বেশি, কিন্তু মহিলার ওয়াজ হয় না। বেশিরভাগ এত ওয়াজ করে কিন্তু খালি শ্বশুর শাশুড়ির দেখে পায় না, স্বামীর দেখবার পারে না, পর্দায় চলে, পর্দার উপরে আমরা চলাফেরা করি না। কিন্তু আপনি যত বড় ইবাদত গুজারি হন, যা করেন না কেন, কিন্তু যদি আপনি পর্দায় না চলেন তাহলে আপনার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য মহিলাদের প্রথম শর্ত হলো পর্দা করা। কি করা? পর্দা করতে হবে। আমি বলবো আজকের এই মাহফিলে মহিলাদের মূল্য কেন কমে গেল? মহিলাদের মূল্য আল্লাহ পাক এই মা বোনদের মূল্য এত বেশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো মাওলানাকে তোমার পেট থেকে বের করেছেন। আমি শুধু না, রহমাতাল লিল আলামিন নবী তোমার পেট থেকেই দুনিয়াতে এসেছে। তোমাদের পেটের সন্তান আমার, তোমরা কেন বিপর্যয় চলাফেরা করো? ও মা, ও বোনেরা, আজকে তোমাদের সমাজে দাম কেন কমে গেল একটু শুনে রাখেন। একটা ছোট্ট গল্প দ্বারা আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিব। একটা ঝোলা মানুষ, মানে বলদ মানুষ, ওই যে বেরুগঞ্জ বাজারে প্রতিদিন কলা বিক্রি করে, কিন্তু কলা নিয়ে যায়, কলা মোটামুটি বিক্রি হয়, কিন্তু এই জোলার মাথায় একটা হঠাৎ চিন্তা চলে আসলো, আরে কলা বিক্রি করি, কলা চামড়ার মধ্যে বিভিন্ন স্পট থাকে, ছাদে থাকে না, বিভিন্ন মাছি কামড়া দাগ থাকে, বিভিন্ন স্পট থাকে, ভেতরের অংশটা কত না ভালো, আরে সাদা দুধের মতো ধপধপা। এই যে শুধু দুধের মতো ধপধপা এত সুন্দর করা, আমি সাল শহরে জনগণ নিতে চায় না। একদিন থেকে কলার গায়ে বেশি বেশি স্পট, দিদির ডাক দিয়ে পায়, ও দিদি রে, আমি যা বলি তুমি তাই শোনো। কি শুনবো? কয় যে কলা গিলে ছোলাও। কলা বলতেছে, আহারে কলার মধ্যে বিভিন্ন স্পট, দিদির ডাক দিয়ে পায়, দিদি কলা গিলে ছোলাও, ভেতরে তো সাদা দুধের মতো ধবধবা। কলা ছিঁড়ে ফেলল। কলা ছিঁড়ার পরে এই কলা যখন ঝাঁকাত নিয়ে যায় বাজারে, সাঙ্গাই রংপুরে কোনো মাথা নিয়ে যখন যায়, দুইয়া কিছু মাছি আছে ভন 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 করে না, এই ভন 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 করে এত চেষ্টা করে, তারা কিন্তু তারা যায় না। এইবার চোরা করলেন কি, বেরুগঞ্জ বাজারে নিয়ে যখন এই কলা বিক্রি করে, কলা কেউ নেয় না, কলা কেউ ক্রয় করে না। কলা বিপদে পড়ে গেল, রাস্তা মানুষ যখন ঘুর ঘুর করে বাড়ি চলে যায়, কলা বিক্রি হয় না। জোড়া এবার চিন্তা করে, গত কয়েকদিনে যে কলা বিক্রি করছি, কলার ওই যে খুচরা পয়সা নিয়ে আসি, খুচরা দেওয়া লাগে। এবার জোড়া চিন্তা করে, আহারে এই কলা কি করবো, নাকি ফেলে দেবো? না না না, এত সুন্দর কলা তো ফেলে দেওয়া যায় না। ডাক দিয়ে পায়, ও বেরুগঞ্জের ওই কাস্টমাররা, তোমরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা কলা আমার কাছে টাকা দিয়ে ক্রয় করেছো, আজকে আর টাকা দিয়ে ক্রয় করা লাগবে না। আজকে যারা আমার কলা নিবেন, আমি প্রতি কলায় 2 টাকা করে দেব। খুচরা পয়সা আছে, জোলা কি করবো? এইবার কিছু আমার ওই রকম শ্রেণীর কিছু কাস্টমার আছে, সস্তায় বলে হালকা কলা খায়, এবার বলছে কলা খাওয়ায় হোক, পয়সা তো পাবো, এই আশায় কলা ক্রয় করলেন। এইভাবে জোলা কলা বিক্রি করলেন। এটা হাসার খোরাক নয়, এটা দ্বারা আমি মা বোনদের একটা এক্সাম্পল দিতে চাই। সেই এক্সাম্পলটা হলো, মা বোনেরা হলো পর্দার জিনিস, পর্দার ভিতরে থাকবেন। এই মা বোনেরা যখন
চিন্তা ভাবনা করতে হবে, এত সুন্দর যৌবন, এত সুন্দর চেহারা, এই চেহারাটা আমরা বোরকা দিয়ে কেন ঢেকে রাখবো? না না না, ঢেকে রাখা যাবে না। আমার এই চেহারাটা যদি আমি সমাজের কাছে উপলব্ধি করতে পারি, আমি যুবকদের সামনে এইভাবে নগ্নভাবে যেতে পারি, মনে হয় বুঝি ছেলেরা আমার জন্য পাগল হয়ে যাবে, আমার প্রেমে পড়ে যাবে, আমাকে টাকা ছাড়া বিয়ে করবে। কিন্তু ঘটনাটা ঘটে গেছে তোলার মতো অন্যরকম। এইভাবে যাওয়ার কারণে রাস্তা দিয়ে যখন মহিলারা যায়, কিছু সংখ্যক ভোটারের ছেলে এরা কয় মাল গেল রে মাল গেল, ওই যে ভুইয়া মাসি ভ্রমণ করে। দেখবেন যে মহিলারা যে মেয়েরা পর্দা করে রাস্তায় যায়, কোনো মেয়ে বলতে পারবে না আমাকে ডিস্টার্ব করে, কিন্তু ছেলেরা চিনতেই পারে না এটা মেয়ে না বুড়ি। কিন্তু বর্তমান কিছু লেডি আবার এমন বোরকা বেড়াইছে তা সে কওয়া যায়, সব বুঝে যায় এই বোরকার কোনো দাম না। সংক্ষেপ করে দিচ্ছে, এইবার এই মা বোনেরা এই চিন্তা ভাবনা করে রাস্তার মধ্যে যারা চলাফেরা করে, এই বোকারে ছেলেরা আজেবাজে কথাবার্তা বলে, এই মেয়ে যখন বিবাহ দিবে, বাবা বিবাহ দিবে, কিন্তু বিপদে পড়ে গেছে, কিন্তু কেউ বিবাহ করতে চায় না, কেউ নেয় না। আগে আমার দাদা আমার নানির কাছ থেকে আমি শুনেছি, নানি তোমাকে কতগুলো টাকা পেমেন্ট দিয়েছে? আমার নানি কয় না না, আমাকে কোনো পেমেন্ট দেয় নাই, বরং তোমার নানা আমাকে ফোন দিয়ে আনছে। ফোন বোঝেন না, যেটা কয় মোহরানা। এখন মোহরানা বাকি দেবেন নগদ, মোহরানা বাকি দেবেন, যেটা দেওয়ার কথা শরীয়তে, যেটা আগে সেটা পরে, আর যেটা হারাম হইতে আগে মোহরানা বাকি দেবে না গো। এখন ছেলের ওই মেয়ের বাবা তো চোলার মতো বিপদে পড়ে গেছে, মেয়েকে তো ফেলে দেওয়া যায় না, শেষ পর্যন্ত ডাক দিয়ে পায়, যারা আমার মেয়েকে বিবাহ করবা 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ। মা বোনেরা শোনো, বেশি ওয়াজ করার দরকার নাই, অল্প কথায় বুঝি না। আপনাদের মূল্য প্রমাণ পিছনে একটাই কারণ, সেই কারণটা হলো পর্দা না করা। পর্দা না করার কারণে আজকে সমাজে আপনাদের মূল্য কমে গেছে। ও মা বোনেরা, এবার যারা বিবাহ হয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা পর্দায় চলবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ নবী বলেন, তোমরা যদি দুনিয়ার জান্নাত দেখতে চাও, তাহলে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে মিল আছে ওই ঘরটার দিকে তাকাও। তোমরা যদি দুনিয়াতে জাহান্নাম দেখতে চাও, ওই ঘরের দিকে তাকাও যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ওই ঘরটার দিকে তাকাও। আল্লাহ নবী বলেন, ওই মহিলাটা জান্নাতি, ওই মহিলাটা জান্নাতি। কোন মহিলাটা জান্নাতি? আর কোন মহিলা যদি, কোন বিবি যদি মারা যায় আর স্বামী বলে আমার বউটা সবার চাইতে ভালো ছিল, তাহলে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি কোনো স্বামী মারা যায় আর বিবিটা ডাক দিয়ে কয় আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই পুরুষটাও জান্নাতে চলে যাবে। মারামারি করলে হবে, মারামারি করলে জান্নাত যাওয়া যাবে না, মিল থাকতে হবে। স্বামী স্ত্রীর মিল, এটা আল্লাহর জান্নাত। স্বামী স্ত্রীর যদি মিল না থাকে, এটা দুনিয়ার জাহান্নাম। ঠিক আছে? এক লোক নদীর মানে কক্সবাজার ঘুরে গেছে, বউ হারিয়ে গেছে, বউ গিয়েছে হারিয়ে গেছে। এখন এই বেচারা বউ খুঁজবে, এখন নদীর যদি ভাসি যায়, ভাটিতে যাবে না উজারে? হ্যাঁ, ভাটি। এই বেচারা তুমি উজারে বলছো, উজারে যখন বলতেছে সবাই ভাই আপনি আপনার বউ উজান দিকে খোঁজেন কেন? বলছে এই জন্য খুঁজি আমার বউ যে বলে। আমি বলছি ডাইন হয়ে গেছে বাম, আমি বলছি দিন হয়ে গেছে রাত। আমার মনে হয় আমার বউ ভাটি দিকে যায় নাই, উজানে গেছে, কারণ ও সবসময় উঠে। মহিলা মানুষেরা, মা বোনেরা, আপনারা ভালো হয়ে যান, স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। স্বামীর হুকুম ছাড়া কারো বাড়িতে যাওয়ার অধিকার আপনাকে কেউ দেয় না। আর 2 দিনের বউ আসিয়া একেবারে ভাতক কয় অন্ন, আহারে কত কষ্ট করে সংসার করছে। হ্যাঁ, ছেলের বাপক কয় বুড়া আর মা কয় বুড়ি। এগুলো দরকার আছে? বর্তমান সমাজে এই ওয়াজ নাই।
মা কয় বুড়ি আর বাবা কয় বুড়া। আহারে কি ক্ষমতা, ভাত দিতে চায় না। যার বাড়ি তার ক্ষমতা নাই। পিতা মাতার খেদমত করবেন, পিতা মাতাকে কষ্ট দিবেন না। মা বাবার কথায় বউ তালাক দেওয়া যায়, বউয়ের কথায় মাকে তালাক দেওয়া যায় না। কথা বুঝছেন? বউয়ের কথায় মাকে তালাক দেওয়া যায় না। আমাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, যার কারণে আমরা এই কাজগুলো করতেছি। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, ও ভাই মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, ও ভাই মা কেন এত দামি জানে না সকলে। বেশি ওয়াজের দরকার নাই। আচ্ছা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানে রেখে বোঝা রেখে আছে কোথায়। ভালো জাতের কচু হলে অল্প দানে সেজে, ভালো মানুষের বাচ্চা হইলে অল্প কথায় বোঝে। ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই সংক্ষেপ আলোচনার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু